আজকের পৃথিবীতে টাকা ইনভেস্ট বা ট্রেড করার জন্য অনেকগুলো মার্কেট প্লেস আছে। আজকের ভিডিওতে আমরা সেই ধরনের কিছু মার্কেট প্লেস নিয়ে কথা বলবো এবং আমরা বেশিরভাগ মানুষ যেই চারটা মার্কেট প্লেস নিয়ে কাজ করে থাকি আমরা সেই চারটা মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং এই চারটা মার্কেট প্লেস কি এবং এদের মধ্যে কি কি পার্থক্য আছে আমরা আজকে সেই বিষয়গুলো বিশ্লেষণ করব। বেশিরভাগ মানুষ যে চারটা মার্কেট প্লেস নিয়ে কাজ করে সেটা হলো, 1 নাম্বার হলো ফরেক্স মার্কেট প্লেস, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার স্টক এবং 4 নাম্বার হলো ক্রিপ্টো। সাধারণত এই চারটা মার্কেট প্লেস নিয়ে বেশিরভাগ মানুষ কাজ করে থাকে। আজকের এই ভিডিওতে আমরাও এই চারটা মার্কেট প্লেস নিয়েই কথা বলবো। প্রথম মার্কেট প্লেসটা হচ্ছে ইন্ডেক্স মার্কেট। ইন্ডেক্স মার্কেটটা হলো এমন একটা মার্কেট প্লেস যেখানে একটি দেশের অনেকগুলো মার্কেট, অনেকগুলো কোম্পানি সমন্বয়ে একটা মার্কেট প্লেস গঠিত, এটাকে বলা হয় ইন্ডেক্স মার্কেট। ধরুন আমেরিকায় অনেকগুলো মার্কেট আছে, সবগুলো মার্কেটের সমন্বয়ের যেই রেজাল্টটা আসবে এটাকে ইন্ডেক্স মার্কেট হিসাবে ধরা হয়। আর এই ধরনের মার্কেট প্লেসে আমরা সাধারণত সবগুলো কোম্পানির আন্ডারে যে রেজাল্টটা, এই রেজাল্টের উপরে বা এই দাম বা এই ডলারটার উপরে আমরা বেসিক্যালি ট্রেড করে থাকি, এটাকে বলা হয় ইন্ডেক্স মার্কেট। যদি ছোট উদাহরণ দিই, একটা ক্লাসে 50 জন ছাত্র আছে, সেই 50 জন ছাত্রের গড় যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স মার্কেটের উদাহরণ হিসাবে ধরে নিতে পারো। 2 নাম্বার হলো ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেট হলো মুদ্রা বেচা কেনার একটা মার্কেট বা কারেন্সি বেসড মার্কেট। এই মার্কেট প্লেসটা সাধারণত মুদ্রার দামের ওঠানামার উপর নির্ভর করে। ধরো আজকে $1 দাম হলো 100 টাকা, আগামীকাল এই $1 বৃদ্ধি পেয়ে ধরো 115 টাকা হলো, তাহলে এই যে দামের যেই ডিফারেন্সটা এটার উপরে বেস করে মূলত প্রফিট এবং লসটা হয়ে থাকে, আর এটাকেই ফরেক্স মার্কেট হিসাবে ধরা হয়। ফরেক্স মার্কেট হলো পৃথিবীর সব থেকে বড় মার্কেট প্লেস এবং এখানে প্রতিদিন প্রায় $1 ট্রিলিয়ন প্রতিদিন মুভমেন্ট হয়ে থাকে এবং এই মার্কেটটা দিনে প্রায় 24 ঘন্টা এবং সপ্তাহে 5 দিনই খোলা থাকে। স্টক মার্কেট। স্টক মার্কেট হলো কোনো একটা কোম্পানির স্টক বা শেয়ার কেনা এবং সেই কোম্পানির ছোট একটা অংশ হিসাবে আপনি সেখানে নিজেকে ইনভলভ করে ফেলেন। ধরুন একটা কোম্পানি আপনি শেয়ার কিনলেন, ধরুন অ্যাপেল বা টেসলা হতে পারে, তাহলে সেই কোম্পানির একটা অংশ আপনি কিনলেন। এখন এই কোম্পানির দাম বাড়া এবং কমার মধ্যে আপনার যদি কোম্পানিটি ভালো করে তাহলে আপনার সেক্ষেত্রে প্রফিট হবে এবং যদি কোম্পানিটির পারফরমেন্স খারাপ থাকে সেক্ষেত্রে আপনার যে শেয়ারের মূল্য সেটাও ড্রপ করবে। যেমন বাংলাদেশে অনেক কোম্পানি আছে, বেক্সিমকো ফার্মাসি আছে, তো এই ধরনের কোম্পানিতে যখন আপনি কোনো শেয়ার কেনেন সেটাকে স্টক মার্কেটে ইনভেস্ট করা বা স্টক মার্কেটে ট্রেড করা এরকম ধরা হয়। 4 নাম্বার যে মার্কেটটা সেটা হলো ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেটটা হলো একটা ডিজিটাল বেসড মার্কেট, আর এই মার্কেটটা কোনো ব্যাংক কন্ট্রোল করে না, এটা একটা ইন্টারনেট বেসড মার্কেট। আপনারা সবাই হয়তো অবগত আছেন যে বিটকয়েন বা ইথেরিয়ামের সাথে, তো বিটকয়েন এবং ইথেরিয়াম একটা ক্রিপ্টো মার্কেটের অংশ এবং ক্রিপ্টো মার্কেটের মূল দুইটা অ্যাসেট হলো বিটকয়েন এবং ইথেরিয়াম। ক্রিপ্টো মার্কেটে সব থেকে বেশি ভলিউম থাকে এবং ক্রিপ্টো মার্কেটের যে ম্যানিপুলেশনও খুব বেশি হয় এবং এই মার্কেটে যেমন খুব দ্রুত অর্থ আসে আবার খুব দ্রুত অর্থ চলেও যায়। ক্রিপ্টো মার্কেটটা সাধারণত সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং এটা দিন হোক রাত হোক 24 ঘন্টায় এই মার্কেটটা অ্যাক্টিভ থাকে। তো এখানে দিন এবং রাত 24 ঘন্টায় ট্রেড করা যায় এই ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেসে। আচ্ছা, আমরা এখন চারটা মার্কেটটাকে সংক্ষেপে বলি। ইন্ডেক্স হলো একটা দেশের অনেকগুলো কোম্পানির সংযোগে যে মার্কেটটা, সেটা হলো ইন্ডেক্স মার্কেট। ফরেক্স হলো কারেন্সি বেস, অর্থাৎ মুদ্রার দাম ওঠানামার উপর বেস করে কারেন্সি বেসে ট্রেড বা মার্কেটটা রান করে। আর স্টক মার্কেট হলো একটা দেশের নির্দিষ্ট একটা কোম্পানি যেখানে আপনি ইনভেস্ট বা ট্রেড করলে যেই কোম্পানি যদি ভালো করে বা কোম্পানি যদি ফল করে সেক্ষেত্রে আপনার অর্থ ভালো এবং খারাপ হয়ে থাকে। 4 নাম্বার হলো ক্রিপ্টো মার্কেট, যেই মার্কেটটা ডিজিটাল বেসড একটা মার্কেট, যেমন বিটকয়েন এবং ইথেরিয়াম এই মার্কেটেরই একটা অংশ। প্রতিটা মার্কেটেই সুযোগ আছে, প্রতিটা মার্কেটে অর্থ বানানো যায়, তবে প্রতিটা মার্কেটে অর্থ বানানোর জন্য আপনার শিক্ষার দরকার হয়
এবং ট্রেড এক্সিকিউশন করা এবং বিনিয়োগ করার জন্য আপনার অবশ্যই দক্ষতা থাকা লাগবে। এবং প্রত্যেকটা মার্কেটেরই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে, ভালো কিছু অপরচুনিটি থাকে, খারাপ অপরচুনিটি থাকে। তো প্রত্যেকটা মার্কেটেরই সুযোগ সুবিধা আছে। তো প্রতিটা মার্কেটে বিনিয়োগ করার জন্য আপনাকে অবশ্যই নিজেকে দক্ষতা সম্পন্ন করতে হবে বিনিয়োগ করার জন্য। তাহলে প্রতিটা মার্কেট থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাকে অবশ্যই আপনার রিস্কটাকে ম্যানেজ করতে জানতে হবে এবং বিনিয়োগটাকে সম্পূর্ণ শিখে তারপরে আপনার অবশ্যই এই সকল মার্কেটে ইনভেস্ট করা জরুরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, 4টা মার্কেট নিয়ে ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে এর পরের কোনো ভিডিওতে।